গাড়ি আমি একটা গাড়ি করে আমরা করে দিলে আমি একটু ব্যবসা তরকারি মরকারি এটা সেটা ব্যবসা বাণিজ্য করে আমি আরো একটু ভালো হতে পারতাম। মেডিকেলে কিরা করেছিলাম কি আমি ভিক্ষা করে ভাত খাবো না। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমরা আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এটি হচ্ছে ভোলাহাটের প্রাণ কেন্দ্র কলেজ মোড়ে বসে আমার একজন চাচা, প্রতিবন্ধী, যার দুটি পা নেই এবং হাতের আঙ্গুল নেই। তিনি ইচ্ছা করলে ভিক্ষা করে খেতে পারতেন। যেখানে সমাজের অনেক মানুষ বর্তমান সমাজে হাত পা থাকা সত্ত্বেও অনেক জায়গায় চাঁদাবাজি করছে, ধর্ষণের সাথে জড়িত, নেশার সাথে জড়িত, ভিক্ষাবৃত্তি করছে হাত পা থাকা সত্ত্বেও। কিন্তু চাচা একজন প্রতিবন্ধী, দুটি পা নেই, তারপরও তিনি ব্যবসা করে খাচ্ছেন। চাচার কাছে আমরা জানবো তার জীবনের গল্প, চাচার পা দুটি কেমনে হারালেন এবং এখন তিনি কিভাবে খাচ্ছেন, কতদিন থেকে এই ব্যবসাটা করছেন, আয় হচ্ছেন কেমন। চাচা, আপনার পা দুটা কিভাবে হারালেন, কি হয়েছিল আপনার? যদি আমার এক পেট পানিতে বুঝে লেগেছিল 97-98 বন্যার সময়। ওখানে আমি বলেছিলাম আমি আল্লাহ তুমি আমাকে ভিক্ষা টিক্ষা করাইও না, আমি ওই সব কাজ করে খেতে পারবো না, তুমি এমন কাজ করো যেন আমাকে ভিক্ষা করে না খেতে হয়। আমি 6 মাস মেডিকেলে ভর্তি থাকলাম, 3 বছর বাড়িতে পড়ে থাকলাম, তারপরে মেডিকেলে ভর্তি হলাম। 6 মাস মেডিকেলে থাকলাম, আমার পা দুটো ডাক্তারে কেটে নিল, হাতের আঙুল গুলো আমার অপারেশন করলো, আমার পেট গুলো অপারেশন করেছে, সাইডে দু সাইডে অপারেশন করেছে। আমি 6 মাস ওখানে থাকার পরে আমি কিছুদিন পরে আমি বাড়ি এলাম। বাড়ি এসে আমি টমেটোর ব্যবসা ধরলাম। গানি ছেচড়াতে আমি টমেটোর ব্যবসা করে আমার মেয়েটা ইন্টার পাস করেলাম ব্যবসা বাণিজ্য করে। আমার ছেলেটাকে কম বেশি করে আমি কিছু শিখালাম, যে আমি আর শিখাতে পারলাম না। আমি নানি ছেচড়াতে ব্যবসা করতে টমেটোর ব্যবসা করতে এখন আমি পেয়ারার ব্যবসা করছি, পেয়ারা কলা মলা এটা সেটা ব্যবসা করছি। আমি মেডিকেলে কিরা করেছিলাম কি আমি ভিক্ষা করে ভাত খাবো না, জীবনে যতদিন বাঁচে থাকবো। আল্লাহ তুমি আমাকে এই কাজ করাইও না, আমি এই কাজ করে খেতে পারবো না। আল্লাহ আমার ওইটাই শুনেছে, আল্লাহ আমাকে যেটি দেয় সেটি আমি সংগ্রহ করে খাই। ওর ভিতরেই কোনদিন 100 টাকা ইনকাম হয়, কোনদিন 200 টাকা হয়, কোনদিন 150 টাকা হয়, কোনদিন 50 টাকা হয়। এভাবে কোন রকম করে সংসারটাকে মেনটেন করে আমি চলাফেরা করি, মানুষের কাছে আমি হাত পাততে পারি না। চাচা, আপনি যে একটা গাড়ির কথা বলছিলেন, গাড়ি আমি একটা গাড়ি করে আমরা করে দিলে আমি একটু ব্যবসা তরকারি মরকারি এটা সেটা ব্যবসা বাণিজ্য করে আমি আরো একটু ভালো হতে পারতাম। কিন্তু আমি গাড়িটা তো করতে পারছি না, হাতের গাড়ি আমি কত চালাবো, শক্তি আমার শেষ হয়ে গেল চালাতে আমি তো করতে পারছি না। গাড়ি করতে কত টাকা খরচ হতে পারে? 30-35 হাজার টাকা খরচা হতে পারে। আমাকে মেকার সাহেব বলেছিলেন 35 হাজার টাকা খরচা হবে গাড়িটা চার্জার করতে। আপনি চেরাই চালাতে পারবেন, সব ব্যবসা বাণিজ্য করে খাইতে পারবেন। হাতে কত গাড়ি আমি চালাবো, আর চালাতে তো শক্তি আর কুলাইছেন আমার। সুপ্রিয় দর্শক, আপনারা শুনছিলেন একজন প্রতিবন্ধীর গল্প, যিনি বলছিলেন যে তিনি দীর্ঘদিন যাবৎ পা দুটি তো তার নাই, তিনি ভিক্ষাবৃত্তি করতে চান না, এটি একটা নিকৃষ্ট কাজ। আল্লাহ রাসূল নিজেই বলেছেন যে পৃথিবীতে নিকৃষ্ট কাজের মধ্যে হচ্ছে ভিক্ষাবৃত্তি করা। তিনি সেটা করতে চান না। তিনি চান সমাজের বিত্তবান যারা লোক আছেন তাদের কাছে যে একটা গাড়ি যদি ব্যবস্থা করে দেওয়া হয় 30 থেকে 35 হাজার টাকায়, তাহলে তিনি এই ব্যবসা করে খাবেন গ্রামে গ্রামে, সেখান থেকে তিনি কিছু আয় করবেন এবং তিনি সংসারটা চালাবেন। সুপ্রিয় দর্শক, আরেকটি কথা, আমরা আপনাদেরকে বলছিলেন যে তিনি এখানে পেয়ারা বিক্রি করে কখনো 50 টাকাও তার ইনকাম হয়, 100 টাকা হয়, 150 টাকাও হয়। আসলে এ সময়তে একটা মানুষের চা খেতে গেলেও 50 টাকা খরচ হয়। এজন্য আমি বলি যে একটা মানুষের যখন চা খেতে গিয়ে 50 টাকা ইনকাম হয়, সেক্ষেত্রে সমাজের অনেক বিত্তবান মানুষ আছেন, আপনারা এই বিষয়টি দেখবেন, সহযোগিতা করতে চান, অবশ্যই সহযোগিতা করবেন। একজন প্রতিবন্ধী মানুষকে তিনি ভিক্ষা করতে চান না, তিনি ব্যবসা করে খেতে চান। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের মতো চাচার গল্প আমাদের ছিল বরেন্দ্র নিউজের মাধ্যমে আপনাদের শোনাবো ইনশাআল্লাহ। আমাদের সাথে যারা যারা ছিলেন তাদের সকলকে ধন্যবাদ। অন্য কোনো পর্ব নিয়ে অন্য কোনো সময় আমরা আপনাদের সামনে হাজির হব, ততক্ষণ আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।